আমরা অনেকে ইয়াজিদকে নির্দোষ বানাইতে চাই, আমরা ইয়াজিদকে রহমাতুল্লাহি আলাইহি বলতে চাই, আমরা ইয়াজিদকে নামাজি বানাইতে চাই, রোজাদার বানাইতে চাই, কিন্তু ইতিহাস তো আমাদের কাছে এই কথা বলে না। যেই লোকটা 3টা বছর পর্যন্ত খেলাফতের মধ্যে ছিলেন, একটা বছরও উনি নিরাপদ কোনো কিছু করে নাই, বরঞ্চ তার হাতে নবীর আওলাদ শহীদ হলেন, তার হাতে আমার নবীর সাহাবীরা শহীদ হলেন, নবীর তাবিরা শহীদ হলেন। মক্কাতুল মুকাররমা পবিত্র জায়গায় আক্রমণ হলো, মদিনাতুল মুনাওয়ারায় পবিত্র জায়গায় আক্রমণ হলো, মদিনার নিরীহ নারীরা জিনায় লিপ্ত হলো, মদিনার নিরীহ নারীরা তাদের কাছে দর্শনের শিকার হলো। এই রকম ভাবে মক্কা মদিনায় আক্রমণ করলো, এই রকম ভাবে নবীর আওলাদের 72 জন সঙ্গী সাথীদের উপর নির্যাতন চালাইলো, তাদেরকে নির্মমভাবে শহীদ করলো। এই ইতিহাস আমরা সবাই জানি। ও বন্ধু, এই ইতিহাসকে অস্বীকার করার কোনো জো নাই, ইতিহাস আমাদের কাছে উজ্জ্বলভাবে আছে না নাই? এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে সহ মোট 23 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তারপরে উমাইয়া খেলাফতে মারওয়ান ক্ষমতা নিল। 92 বছর পর্যন্ত এই উমাইয়া খেলাফত চলল। এই মারওয়ানও যে খেলাফত নিল, দেখেন এজিদ যখন অসুস্থ অবস্থায় আছে, এজিদ তার 2 ছেলে, একজনের নাম মুআবিয়া ইবনে ইয়াজিদ, আরেকজনের নাম খালিদ ইবনে ইয়াজিদ। এই 2 জনের মধ্য থেকে প্রথম মুআবিয়া ইবনে ইয়াজিদ বড় ছেলেকে ডাক দিলেন, বাবারে আমার তো ইন্তেকাল হবে, আমার পরে এই রাজতন্ত্রকে ধরে রাখতে হবে, তুমি খেলাফতের দায়িত্ব গ্রহণ করো। মুআবিয়া ইবনে ইয়াজিদ বলে, বাবা যেই খেলাফত নবীর আওলাদের গলায় ছুরি চালাইতে পারে, যেই খেলাফত মক্কাতুল মুকাররমার মতো পবিত্র জায়গায় কি বলে হামলা চালাইতে পারে, মদিনাতুল মুনাওয়ারার মতো পবিত্র জায়গায় হামলা চালাইতে পারে, আমি মুআবিয়া ইবনে ইয়াজিদ এই খেলাফত চাই না। উনি ওই সময় বাবার কাছে খেলাফতকে ছুড়ে দিয়ে দিলেন। খালিদ ইবনে ইয়াজিদ তাকে দায়িত্ব দেওয়া হলো। খালিদ ইবনে ইয়াজিদ ওই সময় ছিল, বর্ণনায় আসছে 12 বছর, মতান্তরে 14 বছর, স্বাভাবিকভাবেই উপযুক্ত হয় নাই। ওই সময় এজিদ যখন মারা যায়, এজিদের স্ত্রী, ছোট স্ত্রীকে বিবাহ করে মারওয়ান যখন এজিদের ছোট স্ত্রীকে বিবাহ করে, তখন খালিদ ইবনে ইয়াজিদকে দায়িত্ব দেওয়া হলো। খালিদ ইবনে ইয়াজিদ খেলাফতের দায়িত্বের মধ্যে আছে, কিন্তু ছোট মানুষ কেমনে চালাবে? মারওয়ানকে এজিদের স্ত্রী অর্থাৎ মারওয়ানের স্ত্রী দায়িত্ব দিল, আপনি যেহেতু বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি খালিদ ইবনে ইয়াজিদের পক্ষ থেকে আপনি খেলাফতের দায়িত্বটা চালান। উনি খেলাফতের দায়িত্বে বসার পরে অর্থাৎ খেলাফতের দায়িত্ব চালাচ্ছেন, খালিদ ইবনে ইয়াজিদ হচ্ছেন খলিফা, কিন্তু চালাচ্ছেন মারওয়ান। তাকে ক্ষমতা দেওয়া হলো, পাওয়ার দেওয়া হলো। মারওয়ান খেলাফতে থাকা অবস্থায় উনি চিন্তা করলেন, আমার খেলাফতের দায়িত্বটাকে ভালোভাবে সক্রিয় করতে হবে। আমার যেহেতু বয়স হয়ে গেল, উনি চুপে চুপে কাগজে পত্রে তার ছেলেকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন যে আমার ইন্তেকালের পরে আমার ছেলে খেলাফতের দায়িত্ব নিবে, কারণ খালিদ ইবনে ইয়াজিদ ছোট, সে দায়িত্ব পালন করতে পারবে না, প্রাপ্তবয়স্ক হয় নাই। এই জন্য মারওয়ান কাগজপত্রের জন্য এইরকম করলো। এজিদের স্ত্রী অর্থাৎ মারওয়ানের স্ত্রী যখন জানতে পারলো যে তার ছেলেকে খেলাফতের দায়িত্ব যদিও রাখা হলো, মারওয়ান কুচক্র করছে, উনি কি করলেন, রাতের বেলায়, মারওয়ান তো বয়স্ক মানুষ ছিল, বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেলা হলো। কিন্তু কাগজপত্রে সে তৈয়ার করে দিয়ে গেল তার ছেলেকে খেলাফতের দায়িত্ব। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দায়িত্ব শেষ হয়ে যায় এই 23 বছরে। ওই সময় মারওয়ান যেহেতু কাগজপত্রে তার ছেলেকে দিয়ে গেল দায়িত্ব, ওই সময় মারওয়ান কি করলো, কাগজপত্রে তার ছেলেকে দিয়ে গেল, ওই ছেলেই খেলাফতের দায়িত্ব পেয়ে গেল। একাধারে 1 দিন আর 2 দিন নয়,
92 বছর পর্যন্ত এই মারওয়ানের আওলাদেরা রাজতন্ত্র হিসাবে উমাইয়া খেলাফতকে রাজত্ব করেছে। এই হলো ইতিহাস। এই ইতিহাসকে অস্বীকার করার কোনো জো নাই। ইতিহাস আমাদের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত। ও বন্ধু বাবাজিরা রে আমার, যেই এজিদ এইরকম ভাবে নৃশংস ঘটনা ঘটাইল, ইতিহাস আমাদের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত। ওই এজিদকে লানাতুল্লাহ বললে ঠিক না বেঠিক? হাজারবার বেঠিক। কারণ সে যেই ঘটনা ঘটাইছে, এই ঘটনা দ্বারা একটা লোকের ঈমান থাকে না, একটা লোক বেঈমান হয়ে যায়। কারণ কুফরি আকীদা যদি কারো মধ্যে থাকে, ওই কুফরি আকীদা যদি কারো মধ্যে রাখে, ওই কুফরি আকীদা যদি ওই লোকটা স্থায়ীভাবে বিশ্বাস করে, কুফরি আকীদার উপর স্থায়ীভাবে থাকে, আর যদি তওবা না করে, ওই লোকটা মুসলমান হইলেও কাফের থাকে, কাফের হয়ে যায় ফতোয়ার কিতাব দ্বারা। নির্দ্বিধায় নিশ্চিন্তে এজিদ কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। কারণ মৃত্যুর পূর্বে সে তওবা করে নাই। এজিদ নিশ্চিত নির্দ্বিধায় কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। আর আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছে, আমার আল্লাহ এবং তার রাসূলকে যেই ব্যক্তি কষ্ট দেয় তার জন্য লানত। নবীর কলিজার টুকরার উপর এইরকম নির্যাতন চালাইলেন, মক্কাতুল মুকাররমার মাঝে এইরকম নির্যাতন চালাইলেন, মদিনাতুল মুনাওয়ারার উপর এইরকম নির্যাতন চালাইলো। ওই লোকটা কি আমার আল্লাহকে কষ্ট দিল কি দেয় নাই? আমার নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহকে কষ্ট দিয়েছে। যেই লোকটা আল্লাহ তার হাবিবকে কষ্ট দেয় নির্দ্বিধায়, ওই লোকটার উপর আল্লাহর লানত। যেই লোকটাকে আল্লাহ লানত দেয়, আমরা ইমানদাররা লানত দিলে অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। এই জন্য ইয়াজিদকে কখনো রহমাতুল্লাহি আলাইহি বলার সুযোগ নাই। নির্দ্বিধায় নিশ্চিন্তায় ইয়াজিদ লানাতুল্লাহ। আমরা যারাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিল, আছে, থাকবে, ওই লোকগুলা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি প্রাপ্ত ইয়াজিদের এই কার্যকলাপের কারণে সে লানাতুল্লাহ। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সন্তুষ্টিপূর্ণ, আল্লাহর নিয়ামতপূর্ণ জান্নাতের সরদার। কথা কোন ঠিক কিনা? আজ পবিত্র জুমাবার, আজকের এই নিয়ামতপূর্ণ ফজিলতপূর্ণ দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর ঘর মসজিদে আগে ভাগে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। মালিক ও মাওলার দরবারে জবানটুকু বড় করে উচ্চ আওয়াজে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। আমরা সেই মহান রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করছি, যিনি নিজেই ঘোষণা করেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শুকরকারী বান্দা হিসেবে কবুল করে, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কারবালার এই মর্মান্তিক ইতিহাস আমি আজকে আপনাদের সামনে মসজিদে, তো আমাদের কারবালার মাহফিলও আপনাদের সামনে আলোচনা অনেকবার হয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ কারবালার ময়দানে যারা শহীদ হয়েছেন তাদের ইতিহাস আমি এর পরবর্তী সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদের পরে এজিদের খেলাফতকাল সম্পর্কে এবং এজিদের শেষ পরিণতি সম্পর্কে আপনাদের সামনে আমি সেই ইতিহাসগুলো তুলে ধরতে চাচ্ছি। আল্লাহ যেন আমাকে সঠিক কথাগুলো বলার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এজিদ তার খেলাফতকালে, তার রাজত্বকালে তিনটি খুব ভয়ানক কাজ করেছে। যেই তিনটি ভয়ানক কাজের কারণে এজিদের পিছনে রহমতুল্লাহ আলাইহি বলার আর সুযোগ থাকে না, নির্দ্বিধায় নিশ্চিন্তে লানাতুল্লাহ। এক নম্বর,
নবীজির কলিজার টুকরা, নবীজির আদরের দহিত্র, আহলে বায়াতের সদস্য, জান্নাতের যুবকদের সরদার, যাদের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ইউতাহহিরাকুম তাতহীরা। যাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা করেছেন তারা পুত পবিত্র, পাক পঙ্কিলতা তাদেরকে স্পর্শ করবে না। ঘোষণাকার আল্লাহ। ওই আহলে বায়াতের সদস্য, জান্নাতের যুবকদের সরদার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন তার খেলাফত, তার রাজত্বের সময়ে। আর এমন শহীদ আমি আলোচনার মাঝে বলেছিলাম, হয়তো জুমায় না হয় মসজিদের মুহররমের মাহফিলে বলেছিলাম, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হলো, ওনার শির মুবারক, মাথা মুবারক শরীর থেকে আলাদা করা হলো। শরীর থেকে আলাদা করার পরে ওই মাথা মুবারক বর্ষার আগায় ঝুলিয়ে গেড়ে উপরের দিকে তুলে রওনা হলো। শরীরটা, মরদেহটা কারবালার ময়দানে পড়ে আছে। ওই শরীরটার মাঝে ঘোড়ার খুর দিয়ে একের পর এক আঘাত শরীরের গুস্ত গুলানকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে, হাড্ডি গুলানকে পর্যন্ত চূর্ণ বিচ্ছিন্ন করেছে। যা এজিদের খেলাফতকালে, এজিদের রাজত্বের সময়ে, ওনার 3 বছর খেলাফত সময়ের ভিতরেই এই ঘটনাগুলা। দ্বিতীয় নম্বরে, এজিদের খেলাফতকালে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপদ বলেছেন কোরআনুল কারীমের মাঝে, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। এই মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়, মদিনাতুল মুনাওয়ারায় 3 দিন পর্যন্ত নামাজ বন্ধ করে রাখা হয়েছে। মসজিদে নববীর ভিতরে উট, গাদা বেঁধে রেখেছে, তাদের প্রস্রাব পায়খানা মসজিদে নববীর ভিতরে পড়েছে। মদিনাতুল মুনাওয়ারায় অসংখ্য সাহাবী তাবীদেরকে শহীদ করা হয়েছে। মসজিদে নববীর পবিত্রতা নষ্ট করেছে। মক্কাতুল মুকাররমায় আক্রমণ করেছে, অসংখ্য অগণিত সাহাবী তাবীদেরকে শহীদ করেছে। মক্কাতুল মুকাররমার গিলাফের মাঝে আগুন লেগেছে, দেয়াল ভেঙেছে। এই রকম নিন্দনীয়, যা পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে, এরকম ঘটনা তার 3 বছরের খেলাফতকালে ঘটেছে। সম্মানিত উপস্থিতি, স্বাভাবিকভাবেই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী কার্যক্রম যারা করে, যারা করবে, তাদের জন্য দুনিয়ায় আল্লাহর লানত, পরকালেও আল্লাহর লানত। দুনিয়ায়ও তাদের জন্য কষ্ট, পরকালেও, তাতে কোনো সন্দেহ নাই। সেই সংক্ষিপ্ত ইতিহাসটুকু আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দহিত্র শহীদ হওয়ার পরে ইয়াজিদ ইবনে মুআবিয়া খেলাফতের দায়িত্বের মাঝে আছেন। ওনার খেলাফতের দায়িত্বে কালে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা সাহাবায়ে কেরাম ওই সময় যারা জীবিত ছিলেন এবং সাহাবায়ে কেরামের অসংখ্য গণিত সন্তানরা ছিল, যাদেরকে তাবী বলা হয়। এই তাবীরা ওই জায়গায় অবস্থান করছিলেন যখন নবীজির কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে কারবালায় জানতে পারলেন। জানার পরে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার আমির হিসাবে দায়িত্ব গ্রহণ করে বললেন যে মক্কা এবং মদিনার এই 2 জায়গায় নিরাপদ। এই 2 জায়গায় আমির হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন এবং সকলের সম্মতিক্রমে দায়িত্ব নিলেন
আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে জুবাইর হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, মেয়ের ঘরের নাতি, হযরত আসমা বিনতে আবি বকর ওনার সন্তান। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মক্কা এবং মদিনায় এই দুই জায়গায় এজিদের নেতৃত্ব চলবে না। যেই লোকটা নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করতে পারে, এই দুই জায়গার নিরাপদের দায়িত্ব আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর নিলাম। ওই সময় মক্কা এবং মদিনায় নবীর সাহাবী যারা ছিলেন, তাবী যারা ছিলেন, সবাই এক বাক্যে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আমির হিসেবে গ্রহণ করলেন এবং তার নেতৃত্ব গ্রহণ করে নিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর দায়িত্ব গ্রহণ করার পরে এজিদের কাছে খবর দেওয়া হলো যে আব্দুল্লাহ ইবনে জুবাইর দায়িত্ব নিয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলায় প্রস্রাব মোবারক করলেন। মোবারক করে আমরা ইতিহাস অনেক বক্তাদের জবানে শুনেছি, একটা পাতিলার মধ্যে রাখলেন রাতের বেলায়। আমাদের গ্রামগঞ্জে এখনো পর্যন্ত মুরব্বীরা যারা ঘর থেকে বের হতে পারে না, চিলুমসির মাঝেই প্রস্রাব করে সকালবেলা নিয়ে এটা পানিতে টয়লেটে ফেলে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাত্রে প্রস্রাব মোবারক করলেন। ওই সময় আব্দুল্লাহ ইবনে জুবাইর এত বড় না, ছোট মানুষ। উনি নবীজির খেদমতে ছিলেন, নবীজির খেদমতে আসতেন। উনি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ, এটাকে নিরাপদ জায়গায় নিয়ে ফেলে দিও। এই প্রস্রাব মোবারককে কি করবে? নিরাপদ জায়গায় নিয়ে ফেলে দিবে, যেখানে মানুষের কোনো ক্ষতি হবে না। উনি অনেকক্ষণ পর্যন্ত এটা নিয়ে ঘুরলেন। এখন নিরাপদ জায়গা কোথায় পাবে যে এই প্রস্রাব ফেললে মানুষের পা পড়তে পারে, মানুষ এই জায়গায় হাঁটতে পারে? উনি চিন্তা করে শেষবেলায় চিন্তা করলেন যে সবচেয়ে নিরাপদ জায়গা আমার পেট। সুবহানাল্লাহ, সবচেয়ে নিরাপদ জায়গা আমার পেট। উনি এক চুমুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মোবারক পান করলেন। এখন নবীজির প্রস্রাব মোবারক পান করার পরে উনি যে দিক দিয়ে হাঁটেন, ওনার শরীর থেকে খুব সুন্দর সুঘ্রাণ বের হয়। ওনার যে ঘাম বের হয়, ঘাম খুব সুগন্ধি। সবাই জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তো এত সুগন্ধি তুমি কোত্থেকে পেয়েছো? এরকম ঘ্রাণ তো তোমার শরীর থেকে কখনো পায় না, এরকম আতর তো তুমি কখনো লাগাও নাই। আব্দুল্লাহ ইবনে জুবাইরও পেরেশান হয়ে গেলেন। আসলেই তো আমার শরীর থেকে এরকম ঘ্রাণ বের হয়, আমি তো কোনোদিন এরকম আতর লাগাই নাই। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন পৌঁছে গেল নবীজির কাছে যে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে জুবাইরের শরীর থেকে এমন একটা ঘ্রাণ বের হয়, যে ঘ্রাণটার আতর আমরা কখনো দেখি নাই। উনিও বলেন উনি কখনো গায়ের মাঝে লাগাই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইরকে প্রশ্ন করলেন, নবীজি তো সব জানেন। জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ, তুমি আমার প্রস্রাবটাকে কোথায় রেখেছিলে? আব্দুল্লাহ ইবনে জুবাইর মাথাটা নিচু করে আদবের সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আপনার প্রস্রাব মোবারক নিরাপদ জায়গায় রাখার জন্য। আমি তো নিরাপদ জায়গা অনেকক্ষণ খোঁজার পরে চিন্তা করে দেখলাম আমার পেটের চাইতে আর নিরাপদ কোথাও নাই। আমি আপনার প্রস্রাব মোবারক এমন সুগন্ধ পেলাম, আমি পান করে ফেললাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, শোনো, আমার প্রস্রাব মোবারক পান করার কারণে আব্দুল্লাহ ইবনে জুবাইরের শরীর থেকে যে ঘাম বের হয়, এক একটা ঘামের ফোঁটা মেশক আম্বরের চাইতে সুগন্ধিযুক্ত। শুধু তাই নয়, আমি নবী জানাইয়া দিচ্ছি, আমার প্রস্রাব মোবারক আব্দুল্লাহ ইবনে জুবাইর ভালোবেসে পান করেছে। আমার প্রস্রাবকে সে সর্বোচ্চ আদব দেওয়ার চেষ্টা করেছে যে নিরাপদ রাখার জন্য। আমি নবী জানাইয়া দিচ্ছি, আব্দুল্লাহ ইবনে জুবাইরের এই পেট কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। পেট যদি জাহান্নামে না যায়, শরীর কি জাহান্নামে যাবে? মাথা যাবে? পা যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মোবারক পান করার কারণে শামাইলে তিরমিজির মাঝে এই বর্ণনাটাও এসেছে, নবীজির প্রস্রাব মোবারক পান করার কারণে আব্দুল্লাহ ইবনে জুবাইরের জাহান্নামের আগুন হারাম হয়।
কেমনে দুঃসাহস নিয়ে আমরা ওই নবীকে আমাদের মতো শামিল করতে চাই? ওই নবীর সাথে আল্লাহর সৃষ্টিকুলের কোনো কিছুর তুলনা করার সুযোগ নাই। আমার নবী, আপনার নবী, রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার নাতি আব্দুল্লাহ ইবনে জুবাইর, তার আরেকটা পরিচয় হলো জুবাইর ইবনে আব্দুল ওয়াহাব, যিনি আমার নবীর সাহাবী ছিলেন, আবু বকর সিদ্দিকের মেয়ের জামাতা ছিলেন। আল্লাহর নবী 10 জন সাহাবীকে মসজিদে নববীতে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। ওই 10 জন সাহাবীর মাঝে জুবাইর ইবনে আব্দুল ওয়াহাব উনিও একজন, যিনি আব্দুল্লাহ ইবনে জুবাইরের বাবা ছিলেন, হযরতে আসমা বিনতে আবু বকরের স্বামী ছিলেন, আবু বকর সিদ্দিকের মেয়ের জামাতা ছিলেন। ওনার ঘরের সন্তান হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর। ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর মক্কাতুল মুকাররমার আমিরের দায়িত্ব নিয়ে বললেন, যে ইয়াজিদ নবীর বংশের উপরে এরকম নির্যাতন চালাইতে পারে, আল্লাহ যে তুই কাবা ঘরকে নিরাপদ করেছেন, মক্কাতুল মুকাররমার পরে মদিনাতুল মুনাওয়ারাকে নিরাপদ করেছেন, আমি এটার দায়িত্ব নিলাম, আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত মক্কাকে আমি হেফাজত করব, মদিনাকে আমি হেফাজত করব। ইয়াজিদ এই খবর যখন তার কাছে পৌঁছে গেল, জানতে পারলো, সাথে সাথে ইয়াজিদ কি করলো, মুসলিম ইবনে উকবাকে 12,000 মতান্তরে 22,000 সৈন্যবাহিনী দিয়ে মদিনায় আক্রমণ করার জন্য ঘোষণা করলো। মুসলিম ইবনে উকবা 22,000 সৈন্যবাহিনী নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় আক্রমণ করে। ওই সময় মদিনাতুল মুনাওয়ারার মাঝে এমনভাবে সৈন্যবাহিনীর আক্রমণ পৌঁছে যায়, এমনি তো মদিনার মানুষগুলান, হযরত ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন, এই খবর তাদের কাছে, ইয়াজিদের ব্যাপারে তাদের হৃদয়ে একটা ভয় কম্পন কাজ করত। যখন মুসলিম ইবনে উকবার নেতৃত্বে 22,000 সৈন্য ইয়াজিদ মদিনাতুল মুনাওয়ারায় আক্রমণের জন্য পাঠায়া দিল, 22,000 সৈন্য নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় আক্রমণ করলো। আক্রমণ করার পরে 3 দিনের জন্য ইয়াজিদ মুসলিম ইবনে উকবাকে জানায়া দিল, যেহেতু কেউ অস্ত্র ধরে নাই, তোমরাই তো বিজয়ের পতাকা নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছতে পেরেছো। এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর তো মক্কায় থাকেন, উনি তো মদিনায় তারা আক্রমণ করেছে, উনি ওই জায়গায় অস্ত্র ধরতে পারেন নাই, আক্রমণ করতে পারেন নাই, প্রতিহত করতে পারে নাই। মুসলিম ইবনে উকবা 22,000 সৈন্যবাহিনী নিয়ে মদিনায় আক্রমণ। মসজিদে নববী পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য নিরাপদ শান্তিময় একটি পবিত্র জায়গা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক প্রেমিকদের জন্য প্রেমের জায়গা। যেই মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজটার দিকে তাকাইলে হৃদয়টা ছিঁড়ে যায়। আশিক প্রেমিক পৃথিবী থেকে ছুটে ছুটে মদিনাতুল মুনাওয়ারার মাঝে যায়। যেদিন মদিনা থেকে বিদায় নিয়ে তার দেশের দিকে ছুটবে, দেশের দিকে আসবে, ওই পাগল গোলাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ফুকলায়া ফুকলায়া কান্না করে, চোখের পানি ছেড়ে ছেড়ে দাড়ি ভিজায়, বুক ভিজায়া মদিনাতুল মুনাওয়ারা থেকে বিদায় নেয়। ওই মদিনাতুল মুনাওয়ারা, যেই মদিনাতুল মুনাওয়ারা সম্পর্কে আল্লাহর নবী বলেন, মদিনা হলো হারাম, নিরাপদ, দাজ্জাল এই মদিনায় প্রবেশ করবে না। ওই মদিনা কোন মদিনা? যেই মদিনাতুল মুনাওয়ারার মাঝে আল্লাহর নবী বলেন, মানুষ মারা যাওয়ার পরে হাসরের ময়দান কায়েম হবে, হাসরের পরে মানুষের ফায়সালা হবে, জান্নাত জাহান্নাম, সে জান্নাতে যাবে না হয় জাহান্নামে যাবে। পৃথিবীর কোথাও ওই জায়গা খুঁজে পাবে না, একমাত্র মদিনাতুল মুনাওয়ারায় দুনিয়ার জমিনে আশিক প্রেমিক জান্নাতের বাগানে ঢুকতে পারবে। আল্লাহর নবী বলেন, আমার ঘর আর মিম্বারের মধ্যখানের জায়গাটা এখনো পর্যন্ত মসজিদে নববীর ওই জায়গায় লেখা আছে। আল্লাহর নবী বলেন, আমার ঘর আর মিম্বরের মধ্যখানের জায়গাটা জান্নাতের বাগান।
সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আশিক প্রেমিক জান্নাতের বাগানে সেজদা দেওয়ার সুযোগ পায়, জান্নাতের বাগানে ঢোকার সুযোগ পায়। মদিনাতুল মুনাওয়ারা, কোন মদিনাতুল মুনাওয়ারা? আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মুআল্লার চাইতেও যেই জায়গার মাটিটা আমার নবীর পিঠ মোবারকের সাথে লেগে আছে, ওই জায়গার মাটিটা আরশ মুআল্লার চাইতেও দামি। ওই মদিনাতুল মুনাওয়ারায় ইয়াজিদ মুসলিম ইবনে উকবাকে পাঠায়া দিলেন। এমন ভাবে আক্রমণ করলো, মদিনার মানুষগুলান সামনে যে আসছে তাকে কতল, তাকে কতল। ওই জায়গায় 1000-এর অধিক সাহাবী তাবিকে শহীদ করেছে। মদিনার মানুষগুলান মদিনা ছেড়ে পালাইলো। মদিনার মানুষগুলানের মধ্যে থেকে অনেককে অ্যারেস্ট করলো, বন্দী করলো, নির্যাতন চালালো। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর মক্কাতুল মুকাররমায় জানতে পারলো মদিনায় আক্রমণ। ও বন্ধু বাবাজিরা রে আমার, মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর ভিতরে, যেই মসজিদে নববীর এত কথা বললাম, ওই জায়গায় ঘোড়া গাদা বেঁধে রাখা হলো, উট বেঁধে রাখা হলো। ইয়াজিদ 3 দিনের জন্য মদিনার সব হালাল করে দিল। নাউজুবিল্লাহ। মুসলিম ইবনে উকবাকে বলে দিল, মদিনার সব তোমাদের জন্য 3 দিনের জন্য হালাল। ওই সময় 1000-এর বেশি নারী গর্ভবতী হয়েছে। 1000-এর বেশি নারীকে ইয়াজিদ বাহিনী গর্ভবতী করেছে। আমার বন্ধু বাবারা ভাইয়েরা, তারা সব নারীদেরকে হালাল মনে করেছে। 1000-এর পেট থেকে 1টা বছর পরে ইয়াজিদের দূষর দুনিয়ার জমিনে এসেছে। 3 দিন পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারা আজান বন্ধ, নামাজ বন্ধ। কেমনে ইয়াজিদকে আপনি রহমাতুল্লাহি আলাইহি বলবেন? মসজিদে নববীর মধ্যে আজান হয় না। ওই সময় মসজিদের মধ্যে সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একজন সাহাবী। ওই সাইদ ইবনে মুসাইব পাগল বেশে মসজিদে নববীতে আমার নবীর রওজা মুবারকের আড়ালে পালিয়েছিলেন, পালানো অবস্থায় ছিলেন। তাকে খুঁজে পাওয়া যায় নাই। উনি 3 দিন পর্যন্ত নবীর রওজা মুবারকের পাশে ছিলেন। ওই সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে নববীর আজান বন্ধ, কিন্তু আমি 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আমার নবীর সাথে একসাথে আমি নামাজ আদায় করেছি। সাইদ ইবনে মুসাইবকে জিজ্ঞাসা করা হলো, মসজিদে নববীর ভিতরে উট গাদা বাঁধা, প্রস্রাব পায়খানা দিয়ে ভরা, তুমি কেমনে মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করেছো? সাইদ ইবনে মুসাইব বলেন, আমি আল্লাহর নবীর রওজা মুবারকের পাশে ছিলাম। আল্লাহর নবী যখনই নামাজের সময় হইতো, আমি রওজা মুবারক থেকে আজানের ধ্বনি শুনতে পেতাম। আল্লাহর নবী ইমামতি করে আবু বকর উমর পিছনে দাঁড়ায়, আমিও তাদের সাথে দাঁড়াই। আমিও 3 দিন মসজিদে নববীতে আল্লাহর নবীর পিছনে নবীর ইমামতিতে নামাজ আদায় করেছি। নবীর সাহাবী বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আমি নবীজির পিছনে নবীজির সাথে নিজ কানে আযান শুনেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়েছেন, আমি নামাজ আদায় করেছি। আমার বন্ধুরা, মুসলিম ইবনে উকবা 3 দিন পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। মদিনার মানুষগুলান দিশাহারা। খবর পেল আব্দুল্লাহ ইবনে জুবাইর মক্কায় সৈন্যবাহিনী সাজাচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, মদিনায় আসবেন। এই খবর পাওয়ার পরে ইয়াজিদ বলল মুসলিম ইবনে উকবারে, আর মদিনায় থাইকো না, এখন মক্কায় আক্রমণের জন্য রওনা করো। 22,000 সঙ্গী ছিল, আরো 12,000 সৈন্য পাঠাইল। আরো 12,000, মোট 34,000 সৈন্য নিয়ে মুসলিম ইবনে উকবা এবার মক্কায় আক্রমণের জন্য রওনা হলো। মক্কায় যাওয়ার পথিমধ্যে মুসলিম ইবনে উকবার
গলার মধ্যে একটা ভান লাগলো, শ্বাস উপরের দিকেও যায় না, নিচের দিকেও যায় না, সকলের সামনে ছটফট ছটফট করতে করতে ওই জায়গায় মারা গেল। মারা যাওয়ার পরে ওই জায়গায় তাকে দাফন করা হলো। তখন হুসাইন ইবনে নুমাইরকে সেনাপতি বানায়া, এই 34,000 সৈন্যবাহিনীর সেনাপতি বানায়া পাঠায়া দেয়। হুসাইন ইবনে নুমাইর এর নেতৃত্বে এজিদ বাহিনী এজিদের হুকুমে মক্কাতুল মুকাররমার মাঝে আক্রমণ করে। হযরতে জুবাইর ইবনে আব্দুল্লাহ নিজে প্রতিহত করার জন্য সঙ্গে যারা ছিল তাদেরকে নিয়ে এই বাহিনীকে প্রতিহত করার জন্য অস্ত্র ধরলেন। কিন্তু তাদের বিশাল বাহিনীর কাছে মুসলমানদের সংখ্যা ছিল কম, মুসলমানদের অস্ত্র ছিল কম, মুসলমানদের তেমন কিছুই ছিল না, যার কারণে বেশি সময় তাদের সাথে পারে নাই। তারা অত্যাধুনিক অস্ত্র নিয়ে গেলেন। এখন যেরকমভাবে অনেক অত্যাধুনিক অস্ত্র আছে, ওই সময় এজিদ বাহিনীর কাছে অত্যাধুনিক অস্ত্রের মাঝে একটা অস্ত্রের নাম ছিল মিনজনিক। মিনজনিক হলো পাথরের আগুনের গোলা, একটা বলের মতো ছিল, এটা মেশিনের মধ্যে রেখে দূর থেকে মারা যেত। এই মিনজলিন দিয়ে জাবালে আবু কুবাইস পাহাড় থেকে একের পর এক যখন পাথর এই আগুনের গোলা মারা শুরু করলো, আপনারা যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, জাবালে আবু কুবাইস পাহাড়টা হলো আবু জাহেলের বাড়ির পাশেই। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী যেই ঘরে বেলাদাত শরীফ হয়েছে, এই ঘরের পাশেই জান্নাতুল মুআল্লা যাওয়ার পথে জাবালে আবু কুবাইস পাহাড়টা পড়ে। যেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আবু জাহেল সহ মক্কার কাফেরদেরকে আমার নবী আঙ্গুলের ইশারা দিয়ে 4টা 2 টুকরা করেছিলেন, দেখিয়েছিলেন। ওই জাবালে আবু কুবাইস পাহাড় থেকে হুসাইন ইবনে নুমাইরের নেতৃত্বে যখন মক্কাতুল মুকাররমার আক্রমণ শুরু হলো, এই মিনজনিক নামক এই অস্ত্রের মাধ্যমে যখন আগুনের গোলা ফেলা শুরু হলো একের পর এক, তখন মুসলমানরা পিছনে হটে গেল। মক্কাতুল মুকাররমায় কাবা ঘর, ওই কাবা ঘরের উপরে একের পর এক এই আগুনের গোলা পড়া শুরু হলো। কাবা শরীফের দেয়াল এক সাইড দিয়ে ভেঙে পড়ে গেল, রুকনি ইয়ামিনের পাশ দিয়ে দেয়াল ভেঙে গেল, ফেটে গেল। হাজরে আসওয়াদের পাশে হাজরে আসওয়াদ ভেঙে গেল, ফেটে গেল। কাবা ঘরের গিলাফের মাঝে আগুন লেগে গিলাফটা পড়ে গেল। এই রকম ভাবে মক্কাতুল মুকাররমার মাঝেও তারা আক্রমণ চালাইলো। বন্ধুরারে আমার, ওই আক্রমণ করা অবস্থায় খবর আসলো এজিদ ইন্তেকাল করেছে, এজিদ মারা গেছে। সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবাইর এই খবরটা পেলেন। পাওয়ার পরে যেহেতু এজিদ মারা গেছে, স্বাভাবিকভাবে নেতা মারা গেলে সৈন্যবাহিনী একটু দুর্বল হয়। আব্দুল্লাহ ইবনে জুবাইর সকলকে বলল, এজিদ মারা গেছে, এখন তাদের উপর আক্রমণ চালাও, তাদের উপর আক্রমণ চালাও। এই কথা যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর তাদেরকে বলল, তখন তারা জানতে পারলো যে তাদের বস মারা গেছে। তারা আস্তে আস্তে হটা শুরু করলো। মুসলমানরা আব্দুল্লাহ ইবনে জুবাইর কাবাঘরকে আবার নিরাপদ জায়গায় নিয়ে আসলেন। আমার বন্ধু বাবারা ভাইয়েরা, এজিদ 39 বছরে মারা গেছে। কত বছর? স্বাভাবিকভাবে 39 বছর, 35 বছর, 30 থেকে 39 একটা যুবক বয়সের সময়, ঠিক কিনা? যেই লোকটা মক্কাতুল মুকাররমার মাঝে আক্রমণ, মদিনাতুল মুনাওয়ারার মাঝে আক্রমণের আরো বিশাল আলোচনা আমি সংক্ষিপ্ত করলাম, আপনাদের সামনে শুধু সংক্ষিপ্ত কথাটা তুলে ধরলাম। যেই লোকটা নবীর আওলাদের উপরে এইরকম ভাবে নির্যাতন, এই লোকটা কি শান্তিময় মরণ হবে? তার মরণের একটু ইতিহাস কয়েকটা বর্ণনা আসছে। এর মাঝে একটা বর্ণনা হলো এজিদের পেটের ভিতরে এমন কি যেন একটা রোগ হয়ে গেল, গলা শুকিয়ে যায়, শুধু পানির তৃষ্ণা আর পানির তৃষ্ণা। আশ্চর্যের বিষয় হলো পানি পান করলে, পানি পান করার প্রচুর চাহিদা হয়, পানি পান করে। পানি পান করার পরে ওই পানিটা পেটের ভিতরে গেলে এমন বেশি যন্ত্রণা হয়, পেটের ভিতরে যাওয়ার পরে এমন যন্ত্রণা তার হয়, মনে হয় যেন পেটের ভিতরে সুচ দিয়ে তার পেটের ভিতরে ঘাই দিচ্ছে, গুতা দিচ্ছে। এজিদ এমন যন্ত্রণার মধ্যে থাকে, পানির তৃষ্ণায়ও ছটফট করে, আবার পানি খেলেও যন্ত্রণা হয়। নবীর আওলাদকে
কারবালার ময়দানে, কারবালার প্রান্তরে পানি বন্দি করে দিয়ে যেই লোকটা এরকম ভাবে কষ্ট দিল, ওই লোকটার দুনিয়ার লানত আছে না না? বর্ণনার মধ্যে আসলো এমন বেশি তার পানির তৃষ্ণা হতো, ছটফট শুরু করে দিত। পানি পান করলে আবার যন্ত্রণায় চিৎকার করা শুরু করতো। তার পানি খেলেও জ্বালা, না খেলেও জ্বালা। এই অবস্থায় তার যখন ডেকর আসতো, মুখ দিয়ে নাক দিয়ে নিঃশ্বাস বের হতো, তার মুখের নিঃশ্বাস গুনান খুব দুর্গন্ধযুক্ত ছিল। তার পাশে কবিরাজ হেকিম পর্যন্ত যেতে পারত না। কবিরাজ হেকিমকে মোটা অঙ্কের টাকা দিয়ে তার কাছে নিয়ে যাওয়ার পরেও তারা চিকিৎসা করতে অনীহা প্রকাশ করত। এই অবস্থায় এজিদের আস্তে আস্তে দিন দিন তার পরিস্থিতি খুব বেশি খারাপ হয়ে যায়। এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয় যেই জায়গায় এজিদের শরীরটাকে ওই স্পর্শ করতে পর্যন্ত যায় না, এমন একটা পরিস্থিতির পর্যায়ে চলে যায়। শেষ বেলায় ওই লোকটা এই যন্ত্রণা নিয়ে মারা যায়। মারা যাওয়ার পরে বর্ণনা আসছে দুইটা। একটা বর্ণনায় আসছে তার শরীরটা পোড়াইয়া দেওয়া হলো, দ্বিতীয় বর্ণনায় আসছে তাকে দাফন করা হলো। তাও ধিক্কারজনক দাফন, তাকে কোনো রকম নিয়ে ধিক্কারজনক দাফন করা হলো। যেই রকমভাবে একটা লোককে সুন্দরভাবে গোসল করানো হয়, কাফন পরানো হয়, তারপরে এলাকার সবাই মিলে জানাজার নামাজের আয়োজন করে। নামাজের পরে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি দিতে দিতে কবরে নিয়ে যায়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তাকে কবরে রাখে। কবরের দাফন শেষ হলে দোয়া মিনাত কিয়াম করে দোয়া করে কত কিছুর আয়োজন করে। এজিদ মারা গেল, তার দাফনের জন্য কেউ যায় না, সবাই জানে তার কাছে গেলে খাবার বন্ধ হয়ে যায়। তার শরীর থেকে এমন গন্ধ বের হয় যেই গন্ধের কারণে মানুষের বমি আসে, মানুষের যন্ত্রণার অনুভব হয়, যার কারণে তাকে কোনো রকমে দাফন করে দেওয়া হয়। ও বন্ধু বাবা জিনারে আমার, আল্লাহর নবীর আওলাদের সাথে যেই লোকটা এরকমভাবে নির্যাতন করলো, এইরকমভাবে নিপীড়ন করলো, তার শাস্তি দুনিয়ার জমিনে আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে, তাদের জন্য আল্লাহর লানত দুনিয়ায় এবং পরকালে, আর তাদের জন্য সুনিশ্চিত আযাব আল্লাহ প্রস্তুত করে রেখেছে। এখন আমরা অনেকে ইয়াজিদকে নির্দোষ বানাইতে চাই, আমরা ইয়াজিদকে রহমাতুল্লাহি আলাইহি বলতে চাই, আমরা ইয়াজিদকে নামাজি বানাইতে চাই, রোজাদার বানাইতে চাই, কিন্তু ইতিহাস তো আমাদের কাছে এই কথা বলে না। যেই লোকটা 3টা বছর পর্যন্ত খেলাফতের মধ্যে ছিলেন, একটা বছরও উনি নিরাপদ কোনো কিছু করে নাই, বরঞ্চ তার হাতে নবীর আওলাদ শহীদ হলেন, তার হাতে আমার নবীর সাহাবীরা শহীদ হলেন, নবীর তাবিরা শহীদ হলেন। মক্কাতুল মুকাররমা পবিত্র জায়গায় আক্রমণ হলো, মদিনাতুল মুনাওয়ারায় পবিত্র জায়গা আক্রমণ হলো, মদিনার নিরীহ নারীরা জিনায় লিপ্ত হলো, মদিনার নিরীহ নারীরা তাদের কাছে দর্শনের শিকার হলো। এই রকম ভাবে মক্কা মদিনায় আক্রমণ করলো, এই রকম ভাবে নবীর আওলাদের 72 জন সঙ্গী সাথীদের উপর নির্যাতন চালাইলো, তাদেরকে নির্মম ভাবে শহীদ করলো। এই ইতিহাস আমরা সবাই জানি। ও বন্ধু, এই ইতিহাসকে অস্বীকার করার কোনো জো নাই। ইতিহাস আমাদের কাছে উজ্জ্বল ভাবে আছে না নাই? এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে সহ মোট 23 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তারপরে উমাইয়া খেলাফতে মারওয়ান ক্ষমতা নিল। 92 বছর পর্যন্ত এই উমাইয়া খেলাফত চলল। এই মারওয়ানও যে খেলাফত নিল, দেখেন এজিদ যখন অসুস্থ অবস্থায় আছে, এজিদ তার 2 ছেলে, একজনের নাম
মুয়াবিয়া ইবনে ইয়াজিদ, আরেকজনের নাম খালিদ ইবনে ইয়াজিদ। এই দুইজনের মধ্য থেকে প্রথম মুয়াবিয়া ইবনে ইয়াজিদ বড় ছেলেকে ডাক দিলেন, বাবারে আমার তো ইন্তেকাল হবে, আমার পরে এই রাজতন্ত্রকে ধরে রাখতে হবে, তুমি খেলাফতের দায়িত্ব গ্রহণ করো। মুয়াবিয়া ইবনে ইয়াজিদ বলে, বাবা যেই খেলাফত নবীর আওলাদের গলায় ছুরি চালাইতে পারে, যেই খেলাফত মক্কাতুল মুকাররমার মতো পবিত্র জায়গায় কি বলে হামলা চালাইতে পারে, মদিনাতুল মুনাওয়ারার মতো পবিত্র জায়গায় হামলা চালাইতে পারে, আমি মুয়াবিয়া ইবনে ইয়াজিদ এই খেলাফত চাই না। উনি ওই সময় বাবার কাছে খেলাফতকে ছুড়ে দিলেন। খালিদ ইবনে ইয়াজিদ তাকে দায়িত্ব দেওয়া হলো। খালিদ ইবনে ইয়াজিদ ওই সময় ছিল, বর্ণনায় আসছে 12 বছর, মতান্তরে 14 বছর, স্বাভাবিকভাবেই উপযুক্ত হয় নাই। ওই সময় এজিদ যখন মারা যায়, এজিদের স্ত্রী, ছোট স্ত্রীকে বিবাহ করে মারওয়ান যখন এজিদের ছোট স্ত্রীকে বিবাহ করে, তখন খালিদ ইবনে ইয়াজিদকে দায়িত্ব দেওয়া হলো। খালিদ ইবনে ইয়াজিদ খেলাফতের দায়িত্বের মধ্যে আছে, কিন্তু ছোট মানুষ কেমনে চালাবে? মারওয়ানকে এজিদের স্ত্রী অর্থাৎ মারওয়ানের স্ত্রী দায়িত্ব দিল, আপনি যেহেতু বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি খালিদ ইবনে ইয়াজিদের পক্ষ থেকে আপনি খেলাফতের দায়িত্বটা চালান। উনি খেলাফতের দায়িত্বে বসার পরে অর্থাৎ খেলাফতের দায়িত্ব চালাচ্ছেন, খালিদ ইবনে ইয়াজিদ হচ্ছেন খলিফা, কিন্তু চালাচ্ছেন মারওয়ান, তাকে ক্ষমতা দেওয়া হলো, পাওয়ার দেওয়া হলো। মারওয়ান খেলাফতে থাকা অবস্থায় উনি চিন্তা করলেন, আমার খেলাফতের দায়িত্বটাকে ভালোভাবে সক্রিয় করতে হবে। আমার যেহেতু বয়স হয়ে গেল, উনি চুপে চুপে কাগজে পত্রে তার ছেলেকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন যে আমার ইন্তেকালের পরে আমার ছেলে খেলাফতের দায়িত্ব নিবে, কারণ খালিদ ইবনে ইয়াজিদ ছোট, সে দায়িত্ব পালন করতে পারবে না, প্রাপ্তবয়স্ক হয় নাই। এই জন্য মারওয়ান কাগজপত্রের জন্য এইরকম করলো। এজিদের স্ত্রী অর্থাৎ মারওয়ানের স্ত্রী যখন জানতে পারলো যে তার ছেলেকে খেলাফতের দায়িত্বে যদিও রাখা হলো, মারওয়ান কুচক্র করছে, উনি কি করলেন, রাতের বেলায়, মারওয়ান তো বয়স্ক মানুষ ছিলেন, বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেলা হলো, কিন্তু কাগজপত্রে সে তৈয়ার করে দিয়ে গেল তার ছেলেকে খেলাফতের দায়িত্ব। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দায়িত্ব শেষ হয়ে যায় এই 23 বছরে। ওই সময় মারওয়ান যেহেতু কাগজপত্রে তার ছেলেকে দিয়ে গেল দায়িত্ব, ওই সময় মারওয়ান কি করলো, কাগজপত্রে তার ছেলেকে দিয়ে গেল, ওই ছেলেই খেলাফতের দায়িত্ব পেয়ে গেল। একাধারে একদিন আর 2 দিন নয়, 92 বছর পর্যন্ত এই মারওয়ানের আওলাদেরা রাজতন্ত্র হিসাবে উমাইয়া খেলাফতকে রাজত্ব করেছে। এই হলো ইতিহাস। এই ইতিহাসকে অস্বীকার করার কোনো জো নাই। ইতিহাস আমাদের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত। ও বন্ধু বাবাজিরা রে আমার, যেই এজিদ এইরকম ভাবে নৃশংস ঘটনা ঘটাইল, ইতিহাস আমাদের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত। ওই এজিদকে লানাতুল্লাহ বললে ঠিক না বেঠিক? 1000 বার বেঠিক। কারণ সে যেই ঘটনা ঘটাইছে, এই ঘটনা দ্বারা একটা লোকের ঈমান থাকে না, একটা লোক বেঈমান হয়ে যায়। কারণ কুফরি আকীদা যদি কারো মধ্যে থাকে, ওই কুফরি আকীদা যদি কারো মধ্যে রাখে, ওই কুফরি আকীদা যদি ওই লোকটা স্থায়ীভাবে বিশ্বাস করে, কুফরি আকীদার উপর স্থায়ীভাবে থাকে, আর যদি তওবা না করে, ওই লোকটা মুসলমান হইলেও কাফের থাকে, কাফের হয়ে যায় ফতোয়ার কিতাব দ্বারা। নির্দ্বিধায় নিশ্চিন্তে এজিদ কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, কারণ মৃত্যুর পূর্বে সে তওবা করে নাই। এজিদ নিশ্চিত নির্দ্বিধায় কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। আর আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছে, আমার আল্লাহ এবং তার রাসূলকে যেই ব্যক্তি কষ্ট দেয় তার জন্য লানত। নবীর কলিজার টুকরার উপর এইরকম নির্যাতন চালাইলেন, মক্কাতুল মুকাররমার মাঝে এইরকম নির্যাতন চালাইলেন, মদিনাতুল মুনাওয়ারার উপর এইরকম নির্যাতন চালাইলো। ওই লোকটা কি আমার আল্লাহকে কষ্ট দিল কি দেয় নাই? আমার নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহকে কষ্ট দিয়েছে। যেই লোকটা আল্লাহ তার হাবিবকে কষ্ট দেয় নির্দ্বিধায়, ওই লোকটার উপর আল্লাহর লানত। যেই লোকটাকে আল্লাহ লানত দেয়, আমরা ইমানদাররা লানত দিলে অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। এই জন্য
ইয়াজিদকে কখনো কখনো রহমাতুল্লাহি আলাইহি বলার সুযোগ নাই, নির্দ্বিধায় নিশ্চিন্তায় ইয়াজিদ লানাতুল্লাহ। আমরা ওই যারাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিল, আছে, থাকবে, ওই লোকগুলা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি প্রাপ্ত ইয়াজিদের এই কার্যকলাপের কারণে সে লানাতুল্লাহ, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সন্তুষ্টিপূর্ণ, আল্লাহর নিয়ামতপূর্ণ জান্নাতের সরদার। কথা কোন ঠিক কিনা? আমরা ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসেছি, ভালোবাসবো, ভালোবাসতে থাকবো ইনশাআল্লাহ। আমি যতটুকু কথা বলেছি প্রত্যেকটা কথাই কিতাব মোতালা করে রেফারেন্স ভিত্তিক কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। হ্যাঁ, ইতিহাসকে বিকৃত করে আমাদের সামনে অনেক কিছুই আসবে, আসতে থাকবে। আমি যতটুকু স্টাডি করেছি এই স্টাডি থেকে আপনাদের সামনে কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আগামী জুমায় আরও ধারাবাহিক কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।